ইরান ইসরায়েল চলমান সংঘাতে তেহরানের অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। গত সোমবার ইসরায়েলের হামলায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বাসভবন আক্রান্ত হয়। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলামের বাসা সম্পূর্ণ ধ্বংস হয়। তিনি বিবিসিকে বলেন, আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে, আশেপাশে এখন আর কিছুই নেই। বাংলাদেশি কূটনীতিকরা মূলত জর্ডান নামের তেহরানের ৩ নম্বর জেলায় বসবাস করেন। এই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় পূর্বঘোষিত হামলা চালায় ইসরায়েল। বাসিন্দাদের আগে থেকে সরে যেতে বলা হয়েছিল, ফলে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বর্তমানে তেহরানে ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন, তার মধ্যে ১০০ জন ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে সরকার। কূটনীতিকদেরও অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, অর্থ পাঠানো চ্যালেঞ্জিং হলেও সরকার বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা নিচ্ছে। তিনি বলেন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছি। তেহরানের বাইরে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।